হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 8 এর লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে জীবনী সাহিত্য ও ভ্রমণ সাহিত্য। প্রশ্নমান 4 এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে, ক্লাস করবে পরবর্তী সেমিস্টারে, ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমরাও যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই আমাদের কাছে অনলাইনে যদি নোটস পত্র নিতে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্ট কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এইভাবে কোর্স ফিটা নিচ্ছি না, আমরা নিচ্ছি তোমাদের 50% ডিসকাউন্টে মাত্র 599 রুপিস রয়েছে। 5টা সাবজেক্টের প্যাকেজ হলে পারে আর 6টা সাবজেক্টের প্যাকেজ হলে পারে 699 হচ্ছে কোর্স ফি। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। যারা 4th সেমিস্টার পার করে 5th সেমিস্টারে উঠে যাবে তারা প্রথম থেকেই সমস্ত কিছু নিয়ে আমাদের কাছে পড়াশোনা শুরু করতে পারো। চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, রাজসুন্দরী দেবীর আমার জীবন গ্রন্থে তৎকালীন নারী শিক্ষার প্রতিবন্ধকতাগুলো সংক্ষেপে লিখো। নেক্সট, পাখির খাঁচার মতো আমার এই পিঞ্জরটি ছিল। রাজসুন্দরী দেবীর এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, রাজসুন্দরী দেবী কিভাবে গোপনে বর্ণ পরিচয় রপ্ত করেছিলেন তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে আমার জীবন গ্রন্থে বর্ণিত দয়াময়ী চরিত্রের পরিচয় দাও। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে তার গৃহশিক্ষকদের ভূমিকা কেমন ছিল। নেক্সট, জীবন স্মৃতির ঘর ও বাহির অধ্যায়টির মূল বক্তব্য সংক্ষেপে লিখো। নেক্সট, রবীন্দ্রনাথের হিমালয় যাত্রার অভিজ্ঞতা তার কিশোর মনে কি প্রভাব ফেলেছিল তা লেখো। নেক্সট, জীবন স্মৃতি গ্রন্থে গঙ্গার তৈরির সেই দিনগুলোর স্মৃতি কিভাবে ধরা পড়েছে। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের 3 সংখ্যক পত্রে ভারতীয় যুবকদের প্রতি তার প্রধান আহ্বান কি ছিল। বিবেকানন্দের 11 সংখ্যক পত্রে তার শিকাগো ধর্মসভার যোগদানের প্রস্তুতির ইঙ্গিত কিভাবে পাওয়া যায়। নেক্সট, স্বামীজির পত্রে প্রাচ্য পাশ্চাত্য সংস্কৃতি তুলনামূলক ভাবনার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বিবেকানন্দের 17 সংখ্যক পত্রে সন্ন্যাস জীবনের আদর্শ সম্পর্কে কি বলা হয়েছে। নেক্সট, দেশে বিদেশে ভ্রমণ কাহিনীতে সৈয়দ মুস্তফা আলী রসিকতা বোধের পরিচয় দাও। নেক্সট, দেশে বিদেশে গ্রন্থে বর্ণিত কাবুল শহরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। নেক্সট, মুস্তাফা আলীর বর্ণনায় আফগানদের অতিথেয়তার একটি উদাহরণ সংক্ষেপে লেখো। আব্দুর রহমান চরিত্রের ভোজন রসিকতার পরিচয় দাও। নেক্সট, রাজসুন্দরী দেবীর জীবন স্মৃতিকে কেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক আত্মজীবনী বলা হয়। নেক্সট, রবীন্দ্রনাথের কবিতায় হাতে খড়ির স্মৃতি জীবন স্মৃতি অবলম্বনে লিখো। নেক্সট, বিবেকানন্দের পত্রে তার গুরুভক্তি ও শ্রীরামকৃষ্ণ দেবের প্রভাব কিভাবে ব্যক্ত হয়েছে। নেক্সট, দেশ বিদেশে গ্রন্থে বর্ণিত কাবুলের রাজনৈতিক অস্থিরতার সামান্য আভাস দাও। তো এই ছিল আজকের ক্লাস। এরপরে পার্ট 2 ভিডিও আসবে যেখানে আমি 100% কমন তোমাদের সঙ্গে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এবং যদি তোমাদের অন্য কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।